গুড মর্নিং এভরিওয়ান। সকাল হয়ে গিয়েছে, ফ্রেশ হয়ে নিয়েছি। এখন দেখো স্নান টান করে এখন পুজোটা আগে সেরে নিয়েছি। আজকে বাসি বিছানাটা পরে করছি, পুজোটা আগে করে নিয়েছি। পুজোটা করে নিয়ে এবার আগে মাথাটা আঁচড়ে নিচ্ছি, তো এই চুলের জলগুলো বসবে আর ঠান্ডা লেগে যাবে। মাথাটা একটু বেশি করে আঁচড়ে নিচ্ছি যাতে চুলটা তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। প্রচুর চুল ওঠে জানো, প্রচুর চুল ওঠে, এত চুল ওঠে যে বলার মতো নয়। এবার সিঁদুরটা ছুঁইয়ে নিচ্ছি। এখন যদি সিঁদুরটা না পরে নেওয়া হয় না, পরে পরবো বলে আর প্রচণ্ড বেলা হয়ে যায়, হয়তো কোনো দিন পরাই হয় না। ওই জন্যে সঙ্গে সঙ্গে সকালে উঠে স্নান করেই পরে নিই। এবার শাঁখাতে একটু সিঁদুর লাগিয়ে নিলাম স্বামীর মঙ্গল কামনা করে। এবার সিঁদুর পরা হয়ে গেল। এবার চলো কী করছি। আর এবার দেখো অভ্যাসটা যত যা হয়ে আছে, রাতের সব অগোছালো জিনিস এখন একটু গুছিয়ে নিচ্ছি। বিছানার মধ্যে বেশ কটা নতুন জিনিস রয়েছে। এই নতুন কটা জিনিসকে এখন আলমারিতে তুলে দেব, কারণ নয়তো বাইরে পড়ে পড়ে এগুলো নষ্ট হয়ে যাবে। এবারে বিছানাটা গুছিয়ে নিই। দেখো শীতকালে না এই একটা সমস্যা, একটা কম্বলই একটা কাজ বেড়ে যায়। রোজ সকাল হলেই তাকে ভাঁজ করো, গুছিয়ে আবার তাকে তোলো, এটা একটা এক্সট্রা কাজ যেন। এই দেখো এই কাপড়টা পরে কালে ভিডিও করেছিলাম, আর কাপড়টা যে খুলে রেখে দিয়েছি একটু ঘাম শুকোবার জন্যে, সেইভাবেই রয়েছে। এবার সকালবেলা যদি এটা না গুছিয়ে নিই, একদম খাটটা নোংরা হয়ে থাকবে। আর এই দেখো ব্লাউজটা, এই ব্লাউজটা না আমার একদম ঠিক হতো জানো তো, এখন এত মোটা হয়ে গিয়েছি, এই শাড়িটার সাথে ব্লাউজটা আর পরতে পারি না। ব্লাউজটা একাই থাকে আর শাড়িটার সাথে অন্য ব্লাউজ পরতে হয়। এবার শাড়িটাকে তাড়াতাড়ি করে ভাঁজ করে গুছিয়ে রাখি। এবার শাড়িটা গুছানো হয়ে গিয়েছে। এবার দেখো শাড়িটাকে একটা সাইডে এবার ছড়িয়ে নিয়ে এবার তাড়াতাড়ি করে বিছানাটাকে ঝেড়ে নেব। এই বালিশগুলোকে না সরালে চাদরটা একদমই টান করা যাবে না। ভালো করে চাদরটা একটু টান করে গুছিয়ে নিচ্ছি। আর এই সাইডে ঠান্ডার জন্যে দেখো একটা এক্সট্রা কাজ, একটা কম্বল দিতে হয়। ছেলেকে অনেকবার বললাম একটু ভারী, ঠান্ডা না ঢোকে সেরকম একটা পর্দা এনে লাগিয়ে দে, সে বলেই যাই, ও ছেলে কথাই শুনছে না। বাধ্য হয়ে রাতবেলা একটা কম্বল দিতে হয়, নয়তো না আমার ভীষণ ঠান্ডা লেগে যায়। সকালবেলা উঠে আর কথা বলতে পারি না, এমন ঠান্ডা লেগে যায়। দেখো বাইরে এখনও কতটা কুয়াশা, এখানে না ব্যাঙ্গালোরে প্রচণ্ড ঠান্ডা, তাই এরকম কুয়াশাটাও থাকে, 12 মাসেরই কাজ। যদিও গরম এখন পরে দেখি, আমি যখন প্রথম এসেছিলাম তখন তো গরম পড়তোই না, তখন তো সবসময় একটা কিছু চাদর গায়ে রাখতেই হতো। এখন তবু দেখছি গরমের দিনে গরম হচ্ছে, আবার বর্ষাতে একটু বৃষ্টিও হচ্ছে। আগে তো বৃষ্টি বলতে গেলে একটু কয়েক ফোঁটা হতে মাটিও ভিজত না, হয়ে যেত। না, বিছানাটা তো ঝাড়া হয়েই গেল। এবার আর যা খাতা বই আর হলো না, একটা খাতা আমার সবসময় বিছানায় রাখতেই হয়, কখন প্রয়োজন তাই হিসেব লিস্ট লেখার জন্যে এই খাতাটা আমার কাছে সবসময় থাকে বিছানাতে। আর এই পাশটা দিয়ে আরও অনেক কিছু ছিল, ওষুধপত্র এত কিছু, সবটা গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে দেখো হয়ে গেল আমার বিছানো গুছানো। হ্যাঁ, একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার চলো তোমাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি। দেখো আজকে আমি কোথায় পুজো দিয়েছি। আজকে দিয়েছি একদম আলমারির ভিতরে, ছোট্ট একটা থালায় করে পুজো দিয়ে দিয়েছি। আর এই এখন একটু জল গরম করে খেয়ে নেব, তাই জন্য একটু জল গরম বসিয়ে দিলাম কেটলিতে, 1 গ্লাস জল। আর গরম না করে খেলে তো কথাই বলতে পারবো না। টিফিনও চলে এসেছে, টিফিন এখন খেয়েই নেব। বৌমা রুটি, হ্যাঁ সেটা হলো গাজর আর ওটা মনে হয় ক্যাপসিকাম দিয়ে একটা সবজি করেছে আর ডাল করেছে। এবার এই টিফিনটাকে খেয়ে নেব। এই দেখো গাছ দুটো কুঁড়ি ছিল সেই দিন, আর কুঁড়িগুলো কেমন হয়ে গিয়েছিল, আর জল পড়েছে বলে দেখো গাছটা সুন্দরভাবে বেঁচে উঠেছে আর ফুলটাও ফুটেছে। যদিও একটু ক্লান্ত এখনও লাগছে ফুলটাকে দেখে, তবুও ফুটেছে, দেখো কত সুন্দর।
কালারটা দেখো। আর চলো তোমাদের আমি আমাদের এই ছাদের উপরটা দেখাবো। দেখো চলে এলাম ছাদের উপরে। এটা হলো আমাদের ছাদ, আর এই ছাদের এটা হলো সিঁড়ি, এখান দিয়ে নেমে যাওয়া যাবে। আর ওই ঘরটা দেখো কত কিছু দিয়ে একদম প্যাকড করা, কত কিছু রয়েছে। আর এখানে দেখো এগুলো সোলার পাইপ বলে, এগুলো সোলার পাইপ বলে। দেখো এটা রয়েছে, এটা হলো শীতকালে জল গরম করার, সূর্যের আলোতে, বুঝতে পারলে। আর এখানে কত ডিশ অ্যান্টেনা, কত কি একদম দেখো না, তারই হিজিবিজি হয়ে আছে আমাদের ছাদের উপরটা। ये क्या होगा? अच्छा अच्छा से रिपेयरिंग। हाँ আচ্ছা, এগুলো সব আবার ঠিক করবে বলে ছাদটা খুঁড়ে দিয়েছে, সেই জন্যই। এপারটাও বেশ নোংরা ছিল জানো, এখন বেশ ফ্রেশ লাগছে। রিপেয়ারিং করছে বলে মনে হচ্ছে এই জায়গাটা বিক্রি হচ্ছে নাকি। এই ঘরটা একদম আবর্জনা হয়ে থাকে, এত সুন্দর একটা ঘর, বুঝতে পারলে। এখানে কেউ থাকে না, আমাদের সেই গেটম্যান, যে ওই গেটম্যানরা রাতেবেলা একটু ঘুমোয়। হ্যাঁ এই দেখো এই ঘরটা পুরো ভুতুড়ো বাড়ি হয়ে আছে। এটা হলো আমাদের ছাদের উপরটা, তোমাদের দেখাচ্ছি। এই দেখো পাশে টয়লেট এখনও সেটই হয়নি, বুঝতে পারলে। একেবারে ভুতুড়ো বাড়ি, এখনই বাস করে না কেউ, তাই এটা ভাঙাচুরো হয়ে রয়েছে। দেখো এত নোংরা হয়ে আছে, ওরাও তাই বলছে কাজ করতে যারা এসেছে, সে এত নোংরাই কেউ থাকে। আচ্ছা ছাদের ওপরটাতে আমি ছাদের ওপর অনেক টাইম ভাবে ভিডিও করতে চলে আসি, এত নোংরা না ছাদের ওপরটা, শুধু নোংরা নাই, দেখেছ? বলো কাকে বলে নোংরা, এত নোংরা এত নোংরা, এখানটায় থাকতে ভয় লাগে। মানে কী বলবো, এই যে দিনের বেলায় আমি এসেছি না তো এই জায়গাটাতে, তা আমার দিনের বেলাতেও ভয় লাগছে, বুঝতে পারলে। রীতিমতো ভয় লাগছে, তবু এসেছি। মানে ভাবলাম তোমাদের একটু আমি ছাদের উপরটা দেখাই, তাই ছাদের উপরটা দেখিয়ে তোমাদের লাভ হবে না। দেখো কত সব, তাও ফ্রেশ করেছে তাই এটা দেখা যাচ্ছে, নয়তো ওরে বাবা ওই রকম নতো, জানো তো। এই দেখতে পাচ্ছি যেরকম এরকমটা এই ওপরটাতে থাকে, এখানে তাইলে ওটাই থাকছে না এখন। এখানে এই যে দেখো যারা এখানে গেটম্যান আছে তারা এখানটায় থাকছে, আমাদের গেটম্যান। আমি এখন আছি প্রায় 5th ফ্লোরে আছি, মানে ছতলা, বাংলায় ছতলা, বুঝলে। আমি ছতলার উপর থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি। এই দেখো এখানে জল আছে, দেখো আমাদের ঘর থেকে যে ভিউটা দেখতে পাও সেটা উপর থেকে এখানে দেখতে পাচ্ছ। এই বাড়িটায় কালকে পুজো হয়েছে, ওরা গৃহপ্রবেশ করেছে। এরই মধ্যে বাড়িটা হয়ে দেখো এর নিচে কত আলপনা দিয়েছে, কত সুন্দর করে সাজিয়েছে। দেখো এখানে যে কোনো কিছু দিয়ে, কলা গাছ তো দেবেই, কলা গাছ, আলপনাটাও খুব সুন্দর করেছে, দারুণ এঁকেছে আলপনাটা। গাড়ি দাঁড়িয়ে আছে দেখো, 1 2 3 4 5, এটাও 5 তলা, ওই 6 তলা ওটা, বুঝতে পারলে। তার থেকে মনে হয় আমি ওপরে, তার মানে আমাদের 7 তলায় আছে। এই দেখো এপারটা দেখতে এইরকম, সবারই দেখো এখানে জলের অবস্থা যা, মানে এখানে আমাদের সবারই কেনা জল খেতে হয়, কারো নিজের যে কল হবে, চাপ দেবো কলে জল বেরাবে সেই অবস্থা নেই, এখানে সবাইকেই কিনে খেতে হয়। বা কারো বোরওয়েল আছে, বোরওয়েল, আর না তো বাইরে থেকে, বোরওয়েল তো কাজ তেমন করে না, বিশাল নিচু তো না হলে হয় না, তাই ওই বাইরে থেকে যে বোরওয়েল কারখানাগুলো আছে সেখানে যে জলগুলো হয় সেটা গাড়ি করে ট্যাঙ্কে করে এনে, এখানে ট্যাঙ্ক আছে সবার বাড়িতে, ওই ট্যাঙ্কে ঢালে, আর সেইটা মেশিন দিয়ে এইরকমভাবে এই জারগুলোতে তুলতে হয়, তবে আমরা জল পাই, নয় তো কিন্তু আমাদের জল পাওয়া যায় নাই। দেখো সব হলুদ আর কালোতে ভর্তি, এই জার ছাড়া কারো বাড়িতে এক বিন্দু জল উঠবে না। মাথার উপরে ভীষণ কড়া রোদ। দেখো লাঞ্চে বসে গেছি, এখানে আছে লাল চালের 50 গ্রাম চালের ভাত,
এখানে আছে ডাল, টমেটোমের ডাল, আর আছে এখানে বিট আর বিট না গাজর আর ক্যাপসিকামের তরকারি। এখন ডিনারের টাইম হয়ে গিয়েছে, এখন খেতে বসে যাব। এখানে রয়েছে গাজরের স্যালাড, মিলেট, আর রয়েছে সেই ওই বেলার গাজর আর ক্যাপসিকামের তরকারি, সাথে দুটো ভাত দিয়েছে। এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে মাছ। চলো খাওয়া শুরু করা যাক। তো আজকের ভিডিওটা এখানেই রাখবো। তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করো, পাশে থেকো।